মন্দিরে চুরির ঘটনা এখন প্রায় ট্রেন্ডিংয়ে চলছে। সেই কারণে হয়তোবা সাপ্তাহিক বর্তমান কাগজ তাদের প্রচ্ছদ কাহিনী করেছে ৫ বিখ্যাত মন্দিরে চুরির রোমহর্ষক কাহিনী এই শিরোনামে। তো সাপ্তাহিক বর্তমানের এই যে পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা বর্তমান প্রকাশনীর, তাতে ঠিক কী বলতে চাইছে ৫টি বিখ্যাত মন্দিরের কেমন চুরি, সে বিষয়গুলোর লেখা নিয়ে এই সংখ্যা করা হয়েছে। আজকে আমরা এই ভিডিওতে সাপ্তাহিক বর্তমান ১ আগস্ট ২০২৬ এই সংখ্যাটির পর্যালোচনা করব। দেখা যাক প্রথমেই কি রয়েছে। সূচিপত্রে আমরা এই পত্রিকা সংক্রান্ত কয়েকটি তথ্য পাব। যে এই পত্রিকা পড়ার অভ্যাস যাদের আছে তারা জানেন বেশ কিছু নিয়মিত বিভাগ এই পত্রিকার রয়েছে এবং তার সঙ্গে গল্প, ছোট গল্প এবং প্রচ্ছদ কাহিনী হিসেবে কিছু নতুন লেখা থাকে এবং আরেক ধরনের লেখা থাকে যেটা হচ্ছে বিশেষ রচনা। এখানে বিশেষ রচনা দেখতে পাচ্ছেন রয়েছে ইলিশ মাছকে নিয়ে, বাঙালিয়ানাই ইলিশ। তো আমরা একে একে দেখি এই পত্রিকার প্রতিটি বিভাগে কি কি রয়েছে। প্রথম যে বিভাগ চিঠিপত্র, এটা নিয়ে আমি আর ডিটেলস আলোচনা করছি না, এগুলো বিভিন্ন সংখ্যায় বিভিন্ন লেখার উপরে পাঠকদের মতামত নিয়ে প্রকাশিত হয়। অমৃত কথাও এই পত্রিকার একটি ধারাবাহিক এবং নিয়মিত বিভাগ। ধর্মদেশনা নামে যে লেখাটি এখানে রয়েছে, সেখানে রাজামশাইয়ের হারিয়ে যাওয়া এক আংটি কি করে ফিরে পাওয়া গেল সেই নিয়ে এক কাহিনী, বৌদ্ধ কাহিনীর মধ্যেই রয়েছে এটি একটি অমৃত কথা। বেশ ভালো লাগে এগুলো পড়তে। সাপ্তাহিক বর্তমানের গল্পের খোঁজে জেলায় জেলায়, এটি হচ্ছে একটি কম্পিটিশন হয়েছিল, যে গল্প লেখার কম্পিটিশন। তাতে যারা স্থান অধিকার করেছে বিভিন্ন রকমের, তাদের যে রিপোর্ট, সে খবরের রিপোর্ট এখানে রয়েছে, ছবি রয়েছে, তাদেরকে সম্মানিত করার যে দৃশ্য, সেই দৃশ্যগুলো এখানে রয়েছে। তো এরপরে কিছু কিছু পুস্তক সমালোচনা ছাপা হয়। একটা পাতা মিস করে ফেললাম। হ্যাঁ, একটু জানুন একটু ভাবুন, এই বিভাগে বেশ কিছু তথ্য দেওয়া হয়। ট্রান্সবাউন্ডারির ট্রাই পয়েন্ট নিয়ে একটা তথ্য এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ যে সমস্ত জায়গাতে 3টে বা আরও একাধিক দেশের মিলনস্থল, পৃথিবীর মধ্যে এমন অনেক জায়গা আছে যেখানে এই মিলনস্থলগুলো রয়েছে, সেগুলো নিয়ে এই লেখা। আর তারপরে কিছু বইয়ের বিজ্ঞাপন দেখতে পাচ্ছি। এখানে যে বইটির বিজ্ঞাপন রয়েছে সেটি হচ্ছে এলছোভার অতীত এবং বর্তমান, নারায়ণ শঙ্কর দাসের। এগুলো নিয়ে আরেকটা আলাদা নতুন বিভাগ করার ইচ্ছে আমার রয়েছে। তবে এখানে আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন বইয়ের কথা তাদের আলোচনায় উঠে এসেছে। এখানে যেমন মালঞ্চের অতশীলতা, ডক্টর মীনাক্ষী সিংহের যে বই, তার সমালোচনায় ছাপা হয়েছে। বঙ্গভঙ্গ বিরোধিতার কাহিনী শিরোনামে ছাপা হয়েছে মাতৃভূমি, ডক্টর পার্থ চট্টোপাধ্যায়ের বইয়ের খবর। এবং একই সঙ্গে আমরা দেখতে পাব জয়ন্তী প্রকাশনী থেকে বেরিয়েছে গল্পের বাঁধন বলে একটি সংকলন, খুব সম্ভবত এটি একটি সংকলন। আর এখানে বিভিন্ন রকম দ্বীপ প্রকাশনীর বইয়ের বেশ কিছু বিজ্ঞাপন রয়েছে। এবারে এই সংখ্যার যে প্রচ্ছদ, ৫ বিখ্যাত মন্দিরে চুরির রোমহর্ষক কাহিনী, সমৃদ্ধ দত্তের যে লেখা, গবেষণামূলক লেখা, এই লেখাটিতে বিভিন্ন মন্দিরের যে উল্লেখযোগ্য চুরির কাহিনী বা এমন কোনো ঘটনা আছে যেগুলো স্মাগলিংয়ের সঙ্গে যুক্ত, এই বিষয়গুলো নিয়ে মূলত এখানে আলোচনা করা হয়েছে। তবে প্রতিটি মন্দিরের প্রসঙ্গে আসার আগে লেখক সেই মন্দিরের আরাধ্য দেবতা বা আরাধ্যা দেবী যিনি রয়েছেন, পুরাণসম্মত তার বিভিন্ন রকমের ব্যাখ্যা, তার উৎস কোত্থেকে সেই দেবীর সৃষ্টি হলো, তাদের পৌরাণিক ব্যাখ্যা কী, এইগুলো প্রথমে দেওয়া হয়েছে। তারপরে সেই মন্দিরের যে সম্পদ, সে সম্পদ কেমন সম্পদ, কত পরিমাণের সম্পদ, এবং সেগুলো চুরি হয়ে যাওয়ার যে ঘটনা, সেইগুলো একে একে আলোচনা করা হয়েছে। বিখ্যাত 5টি মন্দিরের কথা এখানে রয়েছে। তো কাশীর মন্দির তার মধ্যে একটি উল্লেখযোগ্য, বৈষ্ণোদেবীর মন্দির তার মধ্যে রয়েছে, এবং একই রকমভাবে আরও বেশ কিছু মন্দিরের কথা আছে যেখানে ওই কখনো সোনার
গয়না চুরি এরকম যেমন আছে, তেমনি আবার বিদেশে পাচার হয়ে যাওয়া মন্দিরের কিছু অংশবিশেষ বা দেবী মূর্তি, এই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, শবরীমালার একটা লেখা পড়লাম, শবরীমালার মন্দিরেও কিন্তু এ ধরনের চুরির ঘটনা বা এরকম একটা কোর্টে কেস চলছে বা এ ধরনের নির্দেশের একটা বিষয়, সেটাও কিন্তু এখানে রয়েছে। 1, 2, 3 এরকম করে ভাগ করে করে পুরো লেখাটাকে এখানে সাজানো হয়েছে। বেশ সুখপাঠ্য লেখা। যারা একটু মাইথোলজিক্যাল বিষয় সংক্রান্ত যে জিনিসগুলোকে জানতে চান, আগ্রহ রয়েছে, এরকম মানুষদের অবশ্যই এই লেখাটা খুব ভালো লাগবে। শুধুই যে চুরির ঘটনা তা তো নয়, এর সঙ্গে মাইথোলজিক্যাল বহু তথ্য রয়েছে, দেবতা সম্পর্কিত বহু তথ্য রয়েছে, সেই দেবতার উৎস কীভাবে হলো সেটা রয়েছে, এবং তার সঙ্গে উপরি পাওনা হিসেবে আমরা দেখব যে সেই মন্দিরে চুরির কিছু রোমহর্ষক কাহিনী এগুলো রয়েছে। মূলত 5টা মন্দিরকে কেন্দ্র করে এই লেখা সাজানো রয়েছে। এই যে শ্রীপুরন্তের যে বৃহদেশ্বর মন্দির, এখানেও কিন্তু যে চুরির ঘটনা সেখানেও রয়েছে। সাম্প্রতিক নামের যে বিভাগ, এটিও একটি নিয়মিত বিভাগ। সেখানে একটি কেসের নিয়ে প্রতি সংখ্যায় লেখা থাকে, এই সংখ্যাতেও একটি রয়েছে। বাঙালিয়ানায় অজানা ইলিশ তত্ত্ব। ইলিশ মাছ নিয়ে আমরা ছোট থেকে অনেক পড়েছি, ছোট গল্পে, কবিতায়। আমার ঈশ্বর গুপ্তের কথা মনে পড়ে, বিভিন্ন রকমের মাছ, তপসে মাছ নিয়ে উনি অনেক কবিতা লিখেছেন। কিন্তু এখানে এই ইলিশের বিষয়টা, ইলিশ একটা দারুণ গুরুত্বপূর্ণ, তো আমাদের আর্থসামাজিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এবং আমাদের রসনা তৃপ্তির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। ফলে এই ইলিশ মাছ সংক্রান্ত যে ইলিশের যে তথ্য সমৃদ্ধ বিশেষ রচনা, এটিও যথেষ্ট ভালো লেগেছে। ভ্রমণ সংক্রান্ত এবার একটি লেখা রয়েছে। মধ্যপ্রদেশের কানহা বেরিয়ে তনয়া ভট্টাচার্য লিখেছেন, যথেষ্ট ভালো তথ্য সমৃদ্ধ লেখা। ছবিও তুলেছেন উনি নিজেই, ছবিগুলিও খুব সুন্দর এসছে, এই ছবিগুলো যথেষ্ট রকমের ভালো এসছে। তবে বেশ কিছু জুম করে তোলার জন্য হয়তো ছবি একটু ফেটে গেছে বলে আমার মনে হচ্ছে। যেমন কিছু কিছু ছবি দেখলাম, একটা এই যে 2টো বাঘ আছে, এই ছবিটা বেশ ভালোই এসেছে। আসলে মিডল স্পেসটা একটু বেশি হয়ে গেছে এই কারণেই যে একটা ফ্রেমের মধ্যে 2টো বাঘকে লেখিকা নিতে চেয়েছেন আর কি। ছবি কিন্তু খুব ইউনিক এবং ভালো হয়েছে, এবং লেখাও যথেষ্ট সুন্দর লেগেছে আমার। কানহা ন্যাশনাল পার্ক, সেটা নিয়ে বিদ্রোহী রাজা শিরোনামে যেটি প্রকাশিত হচ্ছিল ধারাবাহিক, এই পর্বে তার শেষ লেখা, এটি শেষ কিস্তি। তাই আমি যেহেতু আগের পর্বগুলো নিয়ে বলিনি কিছু, তাই আমি এই শেষ কিস্তি নিয়েও কিছু বলছি না। একসময় যদি এটা কখনো বই হয়ে বেরোয়, তখন সে বই নিয়ে আলোচনা করা যাবে। তো এইটুকু তথ্য আপনাদের জানিয়ে রাখছি, এবং আশা করব পরবর্তী সংখ্যা থেকে নতুন কিছু একটি লেখা, ধারাবাহিক লেখা আমরা পেতে চলেছি। আচ্ছা, এবারে একটি গল্প রয়েছে। গল্পটি হচ্ছে অনাবসার ও পট্টিদিয়ান। এই গল্পটি আইভি চট্টোপাধ্যায়ের লেখা, অত্যন্ত পরিচিত নাম আইভি চট্টোপাধ্যায়, ছোট গল্পকার হিসেবে বেশ গুরুত্বপূর্ণ। তো এই গল্পে আইভি চট্টোপাধ্যায় একটা বিশেষ লোক সংস্কৃতির দিকে দৃষ্টি দিয়েছেন, যেটিকে আমরা পটচিত্র বলে জেনে এসেছি, পড়ে এসেছি। সেই পটচিত্রের কথা রয়েছে, এবং একই সঙ্গে জগন্নাথ দেবের যে স্নানযাত্রা, বা জগন্নাথ দেবের তো অপার রহস্যময় একজন দেবতা, তো সেই জগন্নাথ দেবের বিভিন্ন আচারকে রিলেট করে উনি এই উড়িষ্যার যে পটচিত্র, সেই পটচিত্রকে একই সঙ্গে উনি মেলাতে চেয়েছেন। এবং তার সঙ্গে সবচেয়ে গুরুত্ব যেখানে এই গল্পটির, সেটি হচ্ছে হাতে আঁকা পটচিত্র আস্তে আস্তে কম্পিউটারাইজড হচ্ছে, অ্যানিমেশনের মাধ্যমে চলে আসছে, এবং ওই অ্যানিমেশনটা অ্যাকসেপ্টেবল, গ্রহণ হচ্ছে, যেখানে যুগের তালে তাল মিলাতে গিয়ে আমরা দেখছি যে ওই হাতে আঁকা, ওই তেঁতুলের বীজ দিয়ে তৈরি করা যে পট, সে পট থেকে পটচিত্র বানানো হয়। এই যে একটা হ্যান্ড মেকিং পদ্ধতি, সেই পদ্ধতি থেকে যখন সেটাকে ডিজিটালাইজড করা হচ্ছে, এই যে একটা হাতের শিল্পকে যন্ত্রে উত্তরণ, এটা নিয়ে অনেক মতামত থাকতে পারে অনেক পাঠকের মধ্যে এই গল্প নিয়ে। তো যাই হোক না কেন, আইভি চট্টোপাধ্যায় এই গল্পে এটাই বলতে চাইছেন যে পটচিত্রটাই হচ্ছে মূল কথা,
যুগের তালে তালে দেবতাও তার রুচি বদলাচ্ছেন বা তার ইচ্ছেও বদলাচ্ছে, এরকম কিছু হয়তো একটা বলতে চেয়েছেন গল্পে। তবে এই গল্পে একদিকে যেমন পটচিত্রের কিছু তথ্য আমরা পাবো, এবং একই সঙ্গে জগন্নাথ দেবের স্নানযাত্রা বা জগন্নাথ দেবকে উপলক্ষ করে যে সমস্ত ধর্মীয় আচারগুলো রয়েছে সেগুলোরও উল্লেখ আমরা এখানে পাবো। আচ্ছা, এবারের যে বিভাগ রয়েছে সেটা হচ্ছে নবাবীর শেষ প্রহর। এটিও পর্ব 17 হয়ে গেল, তাই এটি নিয়েও আমি আর কিছু বলছি না। ধারাবাহিক লেখা এটি একটি। যখন এটা নিয়ে কোনো গ্রন্থ প্রকাশিত হবে তখন এটা নিয়ে আলোচনা করা যাবে। এবারে আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। খেলার খবর আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। বিশ্বকাপ ফুটবল সে সমস্ত নিয়ে লেখা এখানে রয়েছে, যদিও এই লেখাটি আমার পড়া হয়নি। দ্য কনস্পিরেন্সি এটিও একটি ধারাবাহিক লেখা, বেশ রহস্য রোমাঞ্চের বিষয় রয়েছে। তো ধারাবাহিক যেহেতু, তাই সেহেতু এটার গল্প আমি আর এখানে বলছি না। এবারে বিনোদনের কিছু খবর, টিভি চ্যানেলের কিছু খবর, ছোট পর্দার খবর, বড় পর্দার খবর, সঙ্গীতের খবর, থিয়েটারের খবর, এইগুলো নিয়ে এই পেজগুলোকে তৈরি করা হয়। পড়তে বেশ ভালোই লাগে, সুখপাঠ্য, এবং যেগুলো আমরা বিনোদন হিসেবে টিভিতে ছোট পর্দায়, বড় পর্দায় বা আমাদের রঙ্গমঞ্চে দেখি, সেগুলোর রিভিউ বা সেগুলোর সংক্রান্ত লেখা বলতে পারেন এখানে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো, এবং একেবারে শেষ পৃষ্ঠায় যারা জানেন এই পত্রিকাতে একটি ওই থাকে যেটাকে রাশিফল বলে, অনেকে বিশ্বাস করেন, অনেকে করেন না। তো এই নিয়ে ছিল আমাদের এবারের সাপ্তাহিক বর্তমানের 5 বিখ্যাত মন্দিরে রোমহর্ষক চুরির কাহিনী শিরোনামে এই পত্রিকা বর্তমান প্রকাশনী থেকে প্রকাশিত। আজকের পর্বে আমরা এই পত্রিকার কথা বললাম। আবার একটি অন্য পর্বে এইরকমই কোনো একটি পত্রিকা, সেগুলো নিয়ে আলোচনা করা যাবে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ।